সত্যানুসরণ থেকে পাঠ করছি। ঠাকুর এখানে বলেছেন, দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতে হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। তাহলে ঠাকুর এখানে কি বলেছেন? ঠাকুর এখানে বলেছেন, অভাবের বা চাওয়ার ভাবটাই হচ্ছে দুঃখ। তাহলে এখানে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে অভাবটা কিসের, মানে কিসের উপর আমাদের অভাব। আমাদের তো সর্বত্রই অভাব, এইটা নেই ওটা নেই, নানা রকম। আমাদের মনে মনে মানে চিন্তা হয় যে তাহলে অভাবটা কিসের। তাহলে কি অভাবটা কি অর্থ সম্পদের? অভাবটা কি না খেতে পাওয়ার বা চাওয়া পাওয়ার? বা অভাবটা কি থাকার জায়গার অভাব? না কি আমাদের শারীরিক নানা রকম চাহিদার অভাব? এগুলো কিন্তু কোনোটাই কিন্তু অভাব না। আমরা ভাবছি এগুলো অভাব, যে আমরা আমাদের বিষয় সম্পত্তি অর্থ সম্পদের দরকার, বা ঠিকঠাক খাওয়া পাওয়া, মানে আমরা যেটা চাই সেই খাওয়া দাওয়ার বা যে কোনো মানে খাওয়া পড়ার অভাব, নানা রকমভাবে আমরা ওইটাকে অভাব মনে করি। কিন্তু এইগুলো কিন্তু আসলে সঠিক অভাব নয়। তাহলে সঠিক অভাবটা কি? সঠিক অভাবটা আমাদের বুঝে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের মানসিক শান্তির অভাব। মানসিক শান্তিটাই হচ্ছে বড় কথা। আর কি সবসময় আমাদের কি করতে হবে? আনন্দময় জীবনে কাটাতে হবে, সবসময় আনন্দে থাকতে হবে। এই আনন্দেরও আমাদের শান্তি আছে, আনন্দেরও আমাদের অভাব আছে। তো অভাব বলতে কিন্তু এই দুটোই, তাছাড়া কিন্তু ওগুলো ব্যবহারিক সত্য। এগুলো আমার প্রয়োজনে আমার যেটা দরকার সেটাই কিন্তু আমাদের, তাছাড়া কিন্তু ওগুলো কিন্তু আমাদের অভাব নয়। ওগুলো নিজেরা যেভাবে মেনে নিতে পারবো সেটাই। কিন্তু মেইন হচ্ছে মানসিক শান্তি বা আনন্দের মানে প্রয়োজন বেশি, সেটাই, তারই অভাব আমাদের জগৎ সংসারে। তাহলে আপনাদের মনে প্রশ্নই জাগতে পারে যে অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই, বা খাওয়া পড়ার কোনো প্রয়োজন নেই, থাকার জায়গার কোনো প্রয়োজন নেই, বা শারীরিক চাহিদার কোনো প্রয়োজন নেই। এগুলি হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তো প্রয়োজন থাকবে না কেন? প্রয়োজন নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, একটা ধরেন আমি আমার, যদিও এটা আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, নিজের একটা উদাহরণ দিয়ে আমি বলছি। নিজের বলতে এই যে ধরেন আমি সবসময় একটা শাড়ি পরেই আমি সমানে আপনাদের সামনে ঠাকুরের কথা বলে যাচ্ছি। তাহলে আমার এই যে একটা শাড়ি পরে যে আমি সমানে বলে যাচ্ছি, তাহলে কি আমার আর শাড়ি নেই? কিন্তু শাড়ি আছে, কিন্তু আমার তো সেই শাড়িটা আমার প্রয়োজন নেই। আমার যেটুকু মানে ব্যবহারিক সত্য, এই যে একটা শাড়ি পরে বসছি, ঠাকুরের কথা বলবো, এটাই আমার মনে মনে আমার চিন্তা ভাবনা। হ্যাঁ, সুতরাং এই কথাটাই আমার মনে রাখতে হবে। কিন্তু এই একটা শাড়িতে এটাতেই আমার যথেষ্ট। এই রকম অর্থ সম্পদও যেইটুকু প্রয়োজন, সেই প্রয়োজনটুকুই আমার মিটলেই আমার যথেষ্ট। আর তা না হলে কী হচ্ছে, আমার এই হয়তো দেখা গেল অর্থ সম্পদ মিটলো, তারপরেই বললো যে না, এরপরে তো এটা করলে ভালো হয়, এত এই টাকা বাড়াবার জন্য আমাকে এই কাজটা করলে ভালো হয়। এই খাওয়া পড়াই বলুন, বা অর্থ সম্পদই বলুন, বা থাকার জায়গাও মনে করেন, যেখানে নাকি থাকার জায়গা, হ্যাঁ, হয়তো একটা বাড়ি করে মানে আপনারা বেশ ভালোই সুস্থ স্বাভাবিকভাবে ভালোই জীবনযাপন করছেন। তখন দেখা গেল না, এই বাড়িতে তো আমার হবে না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আরও দোতলা তিনতলা এরকম করার চিন্তা ভাবনা। কোনো প্রয়োজন নেই। ঠাকুর যেটা দিয়েছেন সেটার উপরেই আপনারা সেইভাবে করে সুস্থ স্বাভাবিকভাবে বাস করুন না, তাতে অসুবিধা কোথায়? হ্যাঁ, যেইটুকু আমাদের প্রয়োজন সেই ব্যবহারিক সত্যটুকুই আমাদের মেনে নেওয়া উচিত। শারীরিক যদি আমরা বলি, হ্যাঁ, অভাব, সেটা ধরেন সেই ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, ধরেন অনেকে আছে গয়নাগাটি হেন তেন কত রকমভাবে সেভাবে, যে এই না হলে ভালো লাগছে না, ওই না হলে ভালো লাগছে না। হ্যাঁ, এইসব নানা ধরনের যদি আমরা ব্যবহারিক সত্যগুলোকে যদি আমরা ত্যাগ না করতে পারি,
তাহলে কিন্তু ওই আমাদের আনন্দময় জীবনও পাবো না খুঁজে, বা মানসিক শান্তিও খুঁজে পাবো না। কারণ তাহলে আমাদের চাহিদা বেড়েই চলবে, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের অভাবটাও, কিন্তু অভাবের সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা বাড়বে, চাহিদার সঙ্গে সঙ্গে আমাদের ওই অভাব বা দুঃখ বেড়েই চলবে। এই যে বললাম যে অর্থ সম্পদ, খাওয়া পড়া বা থাকার জায়গা, এগুলি কোনোটাই অভাব নয়। কেন বললাম? ধরুন না, আপনার বাড়িতে তো খাট আছে হয়তো, সেই খাটে আপনি সুন্দর করে বিছানা সাজিয়ে শুয়ে পড়লেন, কিন্তু এই শুয়ে পড়লেন, কতক্ষণ আর শুয়ে থাকবেন? বেশিক্ষণ আর শুতে পারবেন না, তখন ওই ধুর আর বেশিক্ষণ শুয়ে থাকতে ভালো লাগছে না। তাহলে কি দেখা গেল? যে এটা আপনার শরীরের আরামদায়ক, কিন্তু আপনার ওই কিছুক্ষণ ওই আরামে সে কিছুক্ষণ থাকলেন, ব্যাস, তাহলে এটা শরীরের চাহিদা মিটলো, কিন্তু এতে কিন্তু আপনার কী হলো, মনের শান্তির ব্যাপার এখানে থাকলো না। খাওয়া পড়া, এই ধরেন খাওয়া পড়া, আমার মনে হলো যে আমি আজকে গিয়ে একটু রেস্টুরেন্টে খেয়ে আসবো, বা যাই হোক আর কি, ওই গেলেন, খেয়ে আসলেন, ওই ওখানেই শেষ। আর ও তারপরে আর কিন্তু তার কোনো অস্তিত্ব থাকলো না। গেলাম, খেলাম, ব্যাস, চলে আসলাম, কিন্তু আপনার কিন্তু যে মানে মানসিক শান্তি বা পরম আনন্দ, সেটা কিন্তু আপনার থাকলো না। বাসস্থানের কথাও যদি চিন্তা করেন, হ্যাঁ, আমি বেশ ভালো একটা বাড়ি করে, বেশ সুন্দর বাড়ি সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, তার পেছনে কাটাকাটনি করে অনেক কিছুই মানে করলেন বাড়িটার পেছনে, কিন্তু করে সেখানে কি করলেন, কতটুকু সময় আপনি বাড়িতে সময় দিতে পারেন বা কতটুকু সময় থাকবেন? হ্যাঁ, তখনও কিন্তু আপনার মনে হবে যে এই বাড়ির পেছনে খেটে তারপরে আবার সব সময় তো আর আমি বাড়ির পেছনে থাকতে পারবো না, আমার তো অন্যদিকেও কাজে যেতে হবে। তাহলে সেখানেও যে পুরোটা আপনি আনন্দ উপভোগ করে সেই বাড়িটাকে উপভোগ করতে পারবেন, তাও না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এগুলো কিন্তু আমাদের কোনো অভাব নয়। অভাবটা হচ্ছে যে আমরা যেখানে মানসিক শান্তিটা পাবো, মানসিক শান্তিটাই আমাদের বড় দরকার, বা আনন্দময় জীবনে আমাদের থাকা দরকার, আনন্দভাবে থাকা দরকার, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। তাহলে কি বুঝতে পারলাম যে তাহলে অভাব, তাহলে আমাদের কি অভাব হচ্ছে এই দুটোর। অভাব হচ্ছে এই দুটো, মানে একটা মানসিক শান্তি, একটা আনন্দময় জীবনে কাটানো, আনন্দময়ভাবে জীবন কাটানো, এই দুটোই অভাবটাই আমাদের মেইন প্রধান। কিন্তু আমরা মনে করি কি, যে না, আমাদের ধন সম্পদের অভাব, বা আমরা একটা সুন্দর বাড়ি করে উঠতে পারলাম না, তার অভাব, বা আমাদের এইটা ভালো জিনিস খাওয়ার, ওটা ভালো জিনিস খাওয়ার, এই খাওয়া পড়ার অভাব আছে, এটা আমাদের মনে হয় যে এইসব নানা রকম ধরনের অভাব আমরা মানে মনে করি যে এগুলো অভাব, কিন্তু এগুলো হচ্ছে সমস্ত শরীরের আরামদায়কের জন্যই অভাব, কিন্তু এগুলো মানসিক শান্তি বা মনের আনন্দ যোগায় না। তাই ঠাকুর বলেছেন যে তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ। মানে আমরা যতই মানুষের পাশে থাকি না কেন, পাশে থেকে তার ধন সম্পদ বলেন, হ্যাঁ, খাওয়া পড়া বা বাসস্থান, হ্যাঁ, যাই যেভাবেই করে হোক না কেন, যতভাবেই করে হোক না কেন, আমরা যদি তাদেরকে সহযোগিতা করি বা তাদেরকে নানাভাবে যদি তাদের সমস্ত চাহিদা মেটাবার চেষ্টা করি, তবুও তাদের চাহিদার কোনো শেষ থাকবে না, একটার পর একটা তারা চাহিদা করেই চলবে। সুতরাং অভাব তাহলে যাবে না। তাহলে কী হবে, সেই অভাবটাকে তাহলে মেটাবার জন্য তাহলে আমাদের কি দরকার? ঠাকুর বলেছেন যে হ্যাঁ, এই অভাবের ভাবটা তাহলে কি হচ্ছে, একমাত্র কন্ট্রোল করতে পারে তাহলে কে? এই অভাবের ভাবটা একমাত্র ধর্মই আমাদের কন্ট্রোল করতে পারে, বা ধর্মই এর থেকে আমাকে নিস্তার দিতে পারে। আমরা যদি এই ধর্মের পথে চলি, তাহলেই কিন্তু আমরা এইভাবে করে আমরা এগিয়ে চলতে পারবো, বা এই যে আমাদের যে বলছি যে মনের শান্তি বা আনন্দময় জীবনের কাটানো, এইভাবে করেই করতে পারবো। আজ এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।